ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি বলেন, অপারেশন সিন্দুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে। আর সেই ভাষণের পরপরই কাশ্মীর ও পাঞ্জাবের আকাশে দেখা গেছে ড্রোনের আনাগোনা, শোনা গেছে বিস্ফোরণের শব্দ। পরিস্থিতি জটিল হতে থাকায় বেশ কিছু এলাকায় জারি করা হয় ব্ল্যাকআউট। ভাষণে মোদী বলেন, ভারত আর সন্ত্রাসবাদ মেনে নেবে না। আকাশ, স্থল ও সমুদ্র সবখানে সেনারা প্রস্তুত, প্রয়োজনে আরও কঠিন জবাব দেওয়া হবে। তিনি বলেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে আমাদের যা অর্জন হয়েছে তা দেশের সব মা ও নারীদের উৎসর্গ করছি। এই বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বা ও পাঞ্জাবের জলন্ধরে ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, রাতের আকাশে লাল আলোর রেখা ও গুলির শব্দ শুনতে পাওয়া যায়, যা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ইঙ্গিত দেয়। পাঠানকোট সহ কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ ব্যবস্থা। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাসুয়ায় শোনা গেছে 7 থেকে 8টি বিস্ফোরণের শব্দ। হোশিয়ারপুর জেলা প্রশাসক আশিকা জানান, আমরা ইতিমধ্যে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। ব্ল্যাকআউট জারি করা হয়েছে সেনাবাহিনীর পরামর্শে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোন শনাক্ত হওয়ায় জলন্ধর জেলাতেও জারি করা হয়েছে সতর্কতা। উপকমিশনার হিমাংশু অগ্নিহোত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাঘাটির আশেপাশে ড্রোন দেখা যাওয়ায় স্থানীয় এলাকাগুলোতে আলো নিভিয়ে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এটা পুরোপুরি সতর্কতামূলক পদক্ষেপ, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেনা সদস্যরা পুরো প্রস্তুত। এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন সেনা স্থাপনায় বাড়ানো হয়েছে নজরদারি। অপারেশন সিন্দুর ঘিরে মোদির কড়া বার্তার পর সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন ও বিস্ফোরণের ঘটনা ভারত পাকিস্তান উত্তেজনার এক নতুন মাত্রা সৃষ্টি করেছে। সরকার জনগণকে গুজবে কান না দিয়ে অফিসিয়াল তথ্যের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।